হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবারের সকাল থেকেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আর মঙ্গলবারের সকালে আমরা চলে গেছিলাম হচ্ছে বাজারে। আর বাজার থেকে আসার পথে তো এত রোদ ছিল কি বলবো। আর এসেই আমি বানিয়ে নিচ্ছি দইয়ের শরবত, দই লস্যিও বলতে পারো। তো যাই হোক, আজকে আর দইটাকে মিক্সিতে দিইনি, এমনি হাতে করেই বানিয়ে নিচ্ছি। তো এই গরমের মধ্যে কে কে দইয়ের শরবত বাড়িতে বানিয়ে খাও সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমরা চেষ্টা করছিলাম বরফগুলোকে ছাড়ানোর জন্য। গলুর বাবা তো চেষ্টা করেই যাচ্ছিল, তো বরফগুলো কিছুতেই ছাড়ছিল না। এত চেপে আর কি আটকে ছিল। তারপর জোর করে ছাড়াতেই দেখো বরফগুলো এদিক ওদিকও হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন শরবতটা বানিয়ে খেয়ে তারপরে আমি চলে যাব রান্নাঘরে। তারপরে গলুর বাবা অফিস যাবে, রান্না তো করতেই হবে। তো যাই হোক দেখো, এখন আমি দইয়ের শরবতটা বানিয়ে চলে যাব রান্নাঘরে। তো আর খেয়েও নেব অবশ্যই। তো তারপর দেখো রান্নাঘরে গিয়ে আমি ফার্স্টেই ছাড়িয়ে নেব তরমুজটা ছাড়িয়ে খোসা ছাড়িয়ে ফ্রিজের মধ্যে ঠান্ডা রেখে দিলে গলুর বাবা যাওয়ার সময় আমি বের করে দিই আর কি। তারপর আরও যেসব ফলগুলো থাকে সেগুলো বের করে দিই। তারপর দেখো যে আমি তরমুজের পিসগুলোকে এক এক করে টিফিন বক্সের মধ্যে ভরে সেটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এরপর কাটবো লাউ শাক। সেদিনে তো আমি লাউ শাক নিয়েই এসেছিলাম বাজার থেকে। আর লাউ শাকটা ফ্রিজের মধ্যে থেকেই গেছিলো, তো সেই জন্য আমি করে নেবো লাউ শাক। আর লাউ শাকটা করবো বেগুন আর আলু দিয়ে। তো দেখো আমি এখন কেটেও নিয়েছি লাউ শাকটা। আর এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি ইন্ডাকশানে বসিয়ে দেবো। তো তারপর আমি বেগুন আর আলুটাও কেটে নিয়েছি। তো এরপর আমি এটাকে লাউ শাকের ঘন্ট বানিয়ে নেব। তারপর দেখো আমি লাউটাকেও কেটে নিয়েছি। আজকে আমাদের মেনুতে শুধু লাউ আর লাউ আর কি। তো লাউটাকেও কেটে নেব। আর পিস পিস করে কেটে নিয়েছি দেখো। এবার আমি এটাকে ডালও বানিয়ে নেব। এরপর দেখো লাউ শাকের ঘন্টটা আমার হয়েই গেছে। এটা আমি সর্ষে পোস্ত দিয়ে বানিয়েছিলাম। তো এইভাবে কে কে বানাও সেটা আমাকে কমেন্টে জানিও। আর দেখো আমার লাউয়ের ডালও যথারীতি হয়ে গেছে। আর আজকে বানিয়েছিলাম গলুর ফেভারিট, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। এবার অনেক দিন ধরেই খাবো খাবো করছিল, কিন্তু বানানোও হয় না, সেই জন্য বানিয়ে দিলাম। আর করেছিলাম ডিম সিদ্ধ। আর এই করতে করতেই অনেক দুপুরে হয়ে গেছিলো। আর এখন গলুর বাবা খেয়ে অফিসে বেরিয়ে যাবে। আর দেখো গলুর টাটা করার ভঙ্গিমাটা দেখো তোমরা। ওর বাবা যতক্ষণ না এই রাস্তাটা পেরোবে ততক্ষণ ও টাটা করতেই থাকে, ওই রোদের মধ্যে দাঁড়িয়ে করতেই থাকে। আর যতই চলে আসতে বলি কিন্তু ও কিছুতেই আসবে না। দেখো আমি গলুর খাবার নিয়ে চলে এসেছি। আজকের খাবারে হচ্ছে ভাত, ডাল, আর এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, ডিম সিদ্ধ, আর এটা হচ্ছে লাউ শাক। তো আজকের দুপুরের মেনুতে এগুলোই ছিল, আর বেশি কিছু রান্না করি। আর তারপর দেখো গলু ড্রয়িং করতে বসে গেছে খেয়ে খেয়ে নিয়ে। আর তারপর বিকাল হতে না হতেই আমরা বেরিয়ে গেছিলাম গলুর ডান্স ক্লাসে। 5টা বাজে, তো এত রোদের তেজ ছিল যে কি বলবো, কিন্তু তাও তো যেতেই হবে। রোদের তেজ বলে তো আর মিস করা যাবে না। তো দেখো আমরা অলরেডি এসেও গেছি ডান্স ক্লাসে। আর দেখো স্যারও এসে গেছেন, শুরু অলরেডি হয়ে গেছে। আমরা 5টা 3-4 পৌঁছেছিলাম, কিন্তু স্যার এসে গেছিলেন। আর তারপর সন্ধ্যে হতেই গলু ডান্স ক্লাস থেকে ফেরার পথে ফুচকা তো খাবেই। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।